মাথার দুঃখের বিবরণ শুনে তোমার নয়নে ঝরবে জল। শুনবে কামিনী মাতার দুঃখের বিবরণ। তবে শোন কালিনী, পূজা খেতে গেল মাতা জলবলুর ঘরে। ভক্তি ভয়ে পূজিতে বসিল সে নগাগার। হেতাল জ্যোষ্ঠী দিয়ে চাঁদ ভাঙিল সেই কাকালি। ভাতাই বলে দিল গালাগালি। সেই কথা শুনিয়া পদ্মবতী গেল পিতারি গোচর। সেইখানে পিতা বলে রেখো সুনজর। সেই কথা শুনিয়া পদ্মবতী গেল স্বর্গপুরী। নিয়ে আসলো দুই বিদ্যুৎ হরি। জন্ম দিল চম্পরি নগরে। উষারি জন্ম দিল উজানি নগরে। ঘটকে পাঠাইয়া দিলে বিবাহ চম্পরি নগরে। তারপরে শুনবে কালী, তারপরে বিপুলাবালি গেল মুক্ত সরোবরে স্নান করিবার তরে। সেইখানে মাতা পদ্মাবতী গেল বুড়ির বেশে। সেই সময় বিপুলারি স্নানীর অঙ্গের পানি মাতারি অঙ্গে পড়ে। সেই সময় মাতা পদ্মাবতী অভিশাপ করে, ওরে ওরে বিপুলাবালি তোর স্বামীকে খাইবে কার? কিসের কারণ? মা হইতে 10 গুণ বিচার পাঠে সেই সকলে ছাড়ি কেন আমার আছে তার গুরু বিবার। আমি বলি শুনদারি আমার বচন আছে তার গুরু বিবার। মহারত দেবে মহারে তাহার পারি বুঝতে যায় জয় ঈশ্বর। ওরে দাঁড়ি বুঝেছ কালিনী? হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি। বেশ কালিনী আর বেলা পড়ায় শ্রীকৃষ্ণ তোমরা সবাই আমার পথ ছেড়ে দাও। আমার সারমতে যদি কেউ পারো না হলে ভস্ম হয়ে যাবে। আমার সারমত হইতে সরে যাও। চলো দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি চরণে প্রণাম হয়ে চরণে মাগো কামিনী তুমি কি বলতে পারো না? বেশ বাবু আমি তবে আসি। আজই অসময়ে কেন সেই হতভাগী কাল নাগিনীকে তুমি স্মরণ করেছো মা? কোটি কাঁদিনি আগামী বড় সংকট পরে তোকে করেছি সদর। যত কাঁদিনিকে আগামী দেবী হয়ে মানবের সঙ্গে আমি করেছি বিসম্বর। ওকে কাঁদিনি করতে পারো বছর আমি আগে মা হয়ে সামান্য মানবের কাছে অভাবে পড়ে যায়। আজ তোমার দুইখানি নয়ন দিয়ে অশ্রু ঝরে যায়, তবে কি মায় আমি তোমায় বলতে পারি? বলি মা
মা হরি ভক্তি ভোরে সরকারে সেই দুষ্ট চন্দ্রধর তোমাকেই বড়ই অপমানিত করেছে, তাই না? ছোট কবে দিকে আমি বলি শুনো মাগো আমার বচন, আদেশ যদি করো মাগো যাবই আমি চম্পানি ভবন। অবশ্যই বলো। শোনো শোনো মাতা বলি যেতে পারে সব করে চাইব আমি চাঁদ সৌদ করে বলো মা বলো। তুমি যে যাবে আমার যে বিশ্বাস হয় না কামিনী রে, আমার যে মনে বিশ্বাস হয় না। এসো কামিনী, এই মায়ের হাতে হাত রেখে ওকে কানে কানে বলো তুমি আমার কাছে সিদ্ধি করো কামিনী। কার্য সিদ্ধি, তোমার কার্য সিদ্ধি তোমার হাতে হাত রেখে আমাকে শপথ করতে হবে। একই মা তুমি আমাকে বিপাকে ফেলেছো মা। এসো কামিনী। আমি তো জানি না সন্তানের সঙ্গে মায়ের হাতে হাতে শপথ হয়, জানি না তোমার সঙ্গে শপথ করে আমার বিপদ হবে না আমার মঙ্গল হবে। আমি যে নিষ্ঠুর হয়ে গেছি কামিনী, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে হাতে হাতে রেখে ওকে দাবি করবে না আমি যে নিশ্চিন্ত হতে পারবো না কামিনী। আই বাছা, আজ যদি হাতে হাত রেখে আমি শপথ করি তবে তবে কি তোমার কার্য সিদ্ধি হবে? অবশ্যই বলবো। আমি পারবো না। এসো বাছা, এসো। কে যেন কালের কালের বলে আমায় ডাকে। কামিনী, কে? আমাকে তুমি চিনতে পারলে না কামিনী? না, আমি যে তোমার বড় সত্যকে, আমি তো তোমার বিবেক। আমার বিবেক, আমার বিবেক, বড় বড় বিবেক, আমি কি করি? তুমি যে বড় ভুল করতে চলেছ কামিনী। এসো কামিনী, মায়ের সঙ্গে তুমি শপথ করো না। আমি মায়ের সঙ্গে শপথ করবো না। করো না শপথ, ওরে কালী পড়বি রে বিপদে, করো না শপথ, ওরে কালী পড়বি রে বিপদে। করো
বেশ বলো কথা, এক সত্য দুই সত্য সত্য দিনবাস সত্য মনে করলে তুমি যাহা বলিবে তবে কি হবে মা? করিব শিষ্যরা। তবে আরে বিলম্ব নাই নাকি? সৌদানের ভিতরে ছিল হবাসানের ঘর, তাহারই ভিতরে শুয়েছে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভে রক্ষিত। সেই রক্ষিত তোমায় দর্শন করলাম। না, তুমি জানো না মা, তুমি জানো না অপরাধ করেছে সেই দুষ্ট চাঁদ সন্তান। সেই অপরাধের জন্য আমি তার সন্তানকে দংশন করতে পারছি না মা, কেননা আমিও সেই সম্পদের জননী। কালিনী তুমি আমার তার সন্তানকে দংশন করতে বলে ওরে কালিনী অমন করে বলো না কালিনী রে। একই কথা বলেছিল বারে বারে পিতা, বলেছিল ওরে পদ্মা ওরে বরসা ফল খেয়েও বৃক্ষ কেটো না। ওরে কালিনী বলো বলো আমার যে চাঁদের সাথে রয়েছে রেশম তো ওই চাঁদকে নয় পড়তে হবে তার বরিষ্ঠ পুত্র তাদের দুর্লভ লক্ষ্মী তাকে তুমি তো জানো নারীর বেদনা, এক নারী হয়ে কেমন করে আর এক নারীর সিঁদুরটার সিঁদুর মুছে দিল। নারী 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 ওরে কালিনী ভুলে গেছে সেই পূর্বের কথা। এক সময় গিয়েছিল ওই নন্দন কাননে, সেই স্বর্গের অনিরুদ্ধ ওই নন্দন কানন ভ্রমণে করছিল। রথে চাপা পড়ি তোমার স্বামী মৃত্যু হয়েছিল। তুমি করেছিলে প্রতিজ্ঞা, যেইভাবে আমার স্বামীকে তুমি মেরেছ সেইভাবে বিদায়ের জন্য শুরু করছি। আমি কষ্ট দেবো, এর প্রতিশোধ আমি নেব। কালিনী সেটা আমি কেউ নয়, সেটা আমি স্বর্গের অনিরুদ্ধ উষা। সত্যি একদিনই আমরা গিয়েছিলাম সেই নন্দন কানন ভ্রমণে। সেই অনিরুদ্ধ রথের চাষির বাসরে সেই লোহবাসর ঘর অবচরণে চাও কালিনী তবে সেই বাসরে বাসি যায়। সর্বকে দেখা যায় ওই বাসর ঘর। ওই বাসর ঘরে প্রবেশ করে ওই লক্ষ্মীদেরকে দংশন করো। আচ্ছা আজি আদর হইতে আমি কি দর্শন করছি গো মা। সেই লোহ বাসরের ঘরের চারিপাশে সেই দুষ্ট চন্দ্রদার ঘর হাতে যষ্টি নিয়ে সঙ্গে প্রহরী নিয়ে সে পাহারায় রূপে রয়েছে মা। আর বাসরের চারিপাশে যেন মশাল জ্বলছে। বড় বাবা আমি কি করে সেই বাসরে প্রবেশ করে যাব? ওরে কালিনী আগে চারিদিকে বিশালে জ্বালিয়ে রেখেছি, লক্ষ লক্ষ প্রহরী রয়েছে বাসরের চারিপাশে। তাই তুমি ওই বাসর ঘরে প্রবেশ করতে পারছো না, তাই না কালিনী? বেশ আর জন্ম এই তুমি আমাকে বলে দাও আমি কোন দিক দিয়ে আমি সেই বাসরে প্রবেশ করতে পারবো? সেও আমি বলে দেবো কালিনী। তবে যাও কালিনী, এই মুহূর্তে তুমি বাসরে চূড়ার উপরে গিয়ে বসবে। আমি এই মুহূর্তে ঝড় বৃষ্টি প্রবেশ করবে, সকলকে দূরে করে দেবো। তাই তো ইন্দ্রনাথের কাছ থেকে নিশ্চিত ছোট মেয়ে মেঘিনী এই মুহূর্তে সন্তানের ভিতরে করিলাম বর্ষণ।
ঈশানে কোণে কি আছে সুদিনেরই ফোঁটা, সেখানে গেলে তুমি ছিদ্র পাবে দেখা। নিজের নাকের নিঃশ্বাসে নিয়ে ছিদ্র করিবে তুমি প্রবেশ। যাও কানে গিয়ে। ঈশান করে রয়েছে সুতার সমছিদ্র। বলো মা বলো, এই প্রকাণ্ড দেহ নিয়ে আমি ওই সুতার সমছিদ্র দিয়ে আমি কি করে প্রবেশ করতে পারি মা? বেশি সামনে নেই, আমি তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় তো দিদি নেতা মানভগ্নি কার্যে কথা আগে কালিনী গেল দুই বোনে মিলে সুন্দর করে দিকে মার্জন করে আমরা সুতাদান করে দেব। তাই ভাবে ওনাকে মঞ্জন করে নেতা কথা দুজনে মিলে মঞ্জন করে। আমি যে তাকে দেখতে পাই না, ওকে দিদি বলে দাও। করিব দিদি স্বর্ণ চাদর দিয়ে তুমি চলে দেখো, অবশ্যই তুমি নাগিনীকে খুঁজে পাবে। তাই হবে দিদি, আমরা দুই বোনে মিলে এই বাড়িকে আমরা সুন্দর করে ছেড়ে দেবো। দেখি আমি যে আর দাঁড়াতে পারি না, আমি শক্তিহীন হয়ে পড়েছি। কালিনীকে তুমি শক্তি প্রদান করো। তাই হবে নিজ অঙ্গ হইতে অর্ধেক বল আমি প্রদান করলাম আমার কালিনীকে।